হে গাইস, আজকে ভিডিওটা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে। আপনারা তো জানেনই এফসি কোয়ালিফায়ার চলতেছে এবং আমরা গত 2টা ম্যাচ খেলে ফেলছি। ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ার সাথে ড্র করার পর সেকেন্ড ম্যাচে হোমে আমাদের খুবই আশা ছিল যে আমরা সিঙ্গাপুরের সাথে অ্যাটলিস্ট ড্রয়িং তো নিয়ে আসবই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সিঙ্গাপুরের কাছ থেকে হেরে যেতে হয়। এই সেপ্টেম্বরের উইন্ডোতে আমাদের 2টা ফ্রেন্ডলি আছে, সেই 2টা তাও আবার নেপালের সাথে। এবং এই নেপালের ম্যাচে আমরা সমিত সোম বা হামজা চৌধুরী এদেরকে পাবো কি না তা এখনো সিওরিটি দেওয়া বলা যাচ্ছে না, কারণ তাওহিদ আওয়াল আমাদের অনারেবল চেয়ারম্যান আফুফের সে বলেছে উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ব্রিং দেম। কিন্তু গাইজ, মেইন ম্যাচ তো অক্টোবরের 9 তারিখে হংকংয়ের এগেনস্টে, এবং অক্টোবরের 9 এবং 14 আমাদের 2টা ম্যাচ আছে তখন অক্টোবরের উইন্ডোতে। এবং আমাদের এএফসি কাপে কোয়ালিফাই করার জন্য এই 2টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি আমরা একটু চোখ করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব এবং আমাদের কামব্যাক করাটা খুবই টাফ হয়ে যাবে এবং আমাদের কোনো চান্সই থাকবে না কামব্যাক করার। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ যেভাবে গ্রো করতেছিল, পিআর বলেন, মিডিয়া বলেন বা বাংলাদেশ ওভারঅল ফুটবলই বলেন, এমন গ্রো করছে যা যদি এখন যদি আমরা হেরে যাই তাহলে এই গ্রোটা থেমে যাবে। এবং আমরা আশা করতেছি যে আমাদের আরো কিছু ইনক্লুশন, যেমন কিউবা মিচেল এসে পড়েছে বসুন্ধরায়, এবং আরো আন্ডার 23 প্লেয়ার তো আছেই, যেমন তানিল শালিক এবং জায়ান আহমেদ, যারা এবার এএফসি আন্ডার 23 কোয়ালিফাই শুরু হবে কদিন পর সেটার মধ্যে খেলতেছে এখন। এবং তারা যদি ওখানে ভালো পারফরমেন্স দেয় তাহলে তারা ডিরেক্টলি মেইন টিমে চলে আসতে পারে। সো গাইজ, আমরা যদি আমাদের বাংলাদেশ ফুটবলকে রাইজ দেখতে চাই এবং যদি আসলেই যদি চাই যে রাইজ করবে এখন, তাহলে আমাদের এই হংকং ম্যাচটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, কারণ এখানে যদি আমরা চোখ করি তাহলে আমাদের সব আশা শেষ। এবং শুধু কোয়ালিফাই করার জন্য আমাদের জিততে হবে না, আমাদের জিততে হবে দেশের 18 কোটি মানুষের জন্য, যারা ফুটবলকে আবার দেখা শুরু করেছে। যারা বাংলাদেশের ফুটবলে খোঁজ খবর নিত না, তারাও এখন বাংলাদেশের ফুটবলে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এটা বহুত বড় কৃতিত্ব হচ্ছে হামজা চৌধুরী। সে আসার পর বাংলাদেশে এমন একটা ফুটবল ওয়েভ শুরু হয়েছিল যা এখন পর্যন্ত চলতেছে। এবং তাকে দেখা দেখি সমিত সোম এবং কিউবা মিশেলের মতন আরো প্লেয়াররা অনুপ্রাণিত হয় এই দেশের হয়ে খেলার জন্য। তো গাইজ, আমরা যদি কোয়ালিফাই করতে চাই আসলে এফসি কাপের জন্য, তাহলে আমাদের পরে যতগুলো ম্যাচ আছে সবগুলোর মধ্যে ভালো পারফরমেন্স দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ, আমাদের অপোনেন্টরা অনেক টাফ, কিন্তু আমরা এখন এশিয়ার ভিত্তিতে সবচেয়ে ভ্যালুয়েবল টিম, আমাদের কাছে হামজা চৌধুরী আছে, তাই আমরা স্বপ্ন দেখতেই পারি। সো গাইজ, বাংলাদেশ ফুটবলের আরও আপডেট জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে আমি বাংলাদেশ ফুটবল কোনো কন্টেন্ট ছাড়লেই আপনারা সেটা দেখতে পারেন, এবং বিভিন্ন নিউজ বাংলাদেশের রিলেটেড বা ইউরোপিয়ান ফুটবলের রিলেটেড সব এখানে পেয়ে যাবেন। সো গাইজ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পিস আউট।